হাই এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস। তো চলুন শুরু করি এই ইয়াম্মি ডিশটি। এটা আপনারা যে কোনো চিকেনের আইটেম দিয়ে খেতে পারেন। তো মেনলি যেহেতু এটা একটু চাইনিজ আইটেম, তো চিলি চিকেন বা ওই ধরনের আমার ভিডিও চ্যানেলেও দেখতে পাবেন একটা আমরা চটপটা চিকেনের রেসিপি দেখিয়েছি, ওটার সাথেও এটা পরিবেশন করতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করি। শেজওয়ান ফ্রাইড রাইস বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নিই। প্রথমে আমি এখানে বাসমতি রাইস ভালোভাবে ধুয়ে নিয়ে 15 মিনিট জলে সোক করে রেখেছি। আর লাগছে শেজওয়ান সস। আমি এখানে চিংস কোম্পানির শেজওয়ান সস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শেজওয়ান সস ব্যবহার করতে পারেন। আর যদি ঘরে শেজওয়ান সস মজুদ না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কা 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে তার সাথে একটু রসুন কুচি আর রসুন বাটাও হবে, আর নুন, পরিমাণ মতো সাদা তেল ইউজ করে সসটা বানিয়েও নিতে পারেন, সেটাও একই রকম খেতে লাগবে। কিন্তু সেক্ষেত্রে আপনারা ওই চিলির যে দানাগুলো আছে সেগুলো 50% মতো ফেলে দেবেন, নাহলে সসটা প্রচণ্ড ঝাল হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আদা বাটা, অ্যাপেল সিডার ভিনিগার, রসুন কুচি, নিয়েছি ব্ল্যাক পেপার, টমেটো সস, সয়া সস। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। একটু বোনলেস চিকেন নিতে হবে, আর একটু ছোট ছোট করে কিমা থেকে বড় আকারে পিস করে নিতে হবে। এই ম্যারিনেটটা আমি পরে বলছি। এখানে আমি নিয়েছি সুইট কর্ন, ক্যারট, সব জুলিয়ান আকারে কেটে নিতে হবে। আর অনিয়ন নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, লাগবে সামান্য লবণ। আর এখানে আমি ইউজ করেছি চিংসের শেজওয়ান ফ্রাইড রাইস মশলা। এটা খেতে এই টেস্টটা খুব সুন্দর লাগে আমার। তো চলুন এবার আমরা রেসিপিটা শুরু করব। তার আগে আমি চিকেন ম্যারিনেটটা কিভাবে করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বলে, চিকেনটাকে আমি সামান্য লবণ, রসুন বাটা, সয়া সস, পরিমাণ মতো টমেটো সস, অ্যাপেল সিডার ভিনিগার, না থাকলে আপনারা এখানে লেবুও ব্যবহার করতে পারেন, আর অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই ম্যারিনেশনটা আপনারা আধ ঘন্টার মতো রাখবেন, তাহলে চিকেনগুলোর ভেতরে ভালোভাবে সব উপকরণ। আমি কড়াটা গরম করে নিয়েছি, এতে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, সয়াবিন, সানফ্লাওয়ার, যে কোনো। আমি এখানে বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এটা 90% মতো বয়েল হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি এতে রসুন থেতো করে রাখা ওটা আমি দিয়ে দিলাম। রসুন সব সময় তেলে দেবেন, তাহলে রসুনের খাদ্যগুণ বেড়ে যায়। রসুনটা হালকা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এটা একটু হালকা ভাজা হবে, 1 মিনিট মতো একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে চিকেনটা অ্যাড করে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালোভাবে মিক্স করে নেব। চিকেনটা হালকা সেদ্ধ হয়ে যাবে, সেজন্য 2 মিনিট আমি এটাকে কভার পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখা যাক কি হয়েছে। চিকেনটা দেখুন ফ্রাই হয়ে গেছে, আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এতে একটা একটা করে ভেজিটেবলস অ্যাড করব। প্রথমে আমি এতে দিচ্ছি ক্যারট আর বিনস। ভালোভাবে মিক্সড করে নিয়ে এগুলো একটু ফ্রাই করে নেব। ছোট চামচের 1 চামচ মতো নুন আমি এতে অ্যাড করে দেব, আর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেব যাতে এটা সেদ্ধ হয়ে যায়।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট পরে এটা সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ভালোভাবে একটু এগুলো মিক্সড করে নেব। চিকেনের সাথে এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে কেটে রাখা ক্যাপসিকাম আর কর্ন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এতে মাশরুম, প্রন, ডিম ভুজিয়া বানিয়ে দিতে পারেন এই ফ্রাইড রাইসে। আর যারা ননভেজ খান না তারা শুধু ভেজিটেবলস ভাবেও এই রাইসটা বানাতে পারেন। বাকি সমস্ত উপকরণ দিয়ে পনির অ্যাড করতে পারেন ভেজিটেরিয়ানরা। ভালো, বাকি লবণটা আমি অ্যাড করে দিচ্ছি এতে। এবার আমি এতে শেজওয়ান সসটা অ্যাড করছি। এটা একটু অল্প জল দিয়ে গুলিয়ে নিয়েছি। 1.5 চামচ মতো শেজওয়ান সস দিলাম। আর শেজওয়ান ফ্রাইড রাইস মশলাটা আমি এখানে 1 চামচ মতো ব্যবহার করছি। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এবার আমি এতে দেখুন চালটা এইভাবে 90% মতো সেদ্ধ করেছি। বেশি সেদ্ধ করলে কিন্তু এটা ভেঙে যাবে। আর এইটা এবার আমি এতে অ্যাড করে দেব। ভালোভাবে আমি রাইসের সাথে সমস্ত চিকেন সব মশলা মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে আরেকটু পরিমাণে শেজওয়ান যে রাইস মশলাটা আছে সেটা আমি একটু অ্যাড করব। আর 1 চামচ মতো অ্যাড করেছি। এবার আমি এতে পরিমাণ মতো ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন আমার ফ্রাইড রাইসটি রেডি হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হলে আমরা এটা পরিবেশন করব। তো আমার শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস রেডি। আর আপনারা চাইলে এটা ভেজ হিসাবেও বানাতে পারেন পনির দিয়ে। আর চাইলে এতে প্রন, আপনাদের পছন্দ মতো অন্যান্য ভেজিটেবলস সেগুলোও এতে অ্যাড করতে পারেন। আর চাইলে আপনারা এতে মাশরুমও দিতে পারেন। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।